এভরিওয়ান, আজকে আবার একটা ব্লগ স্টার্ট করছি, কিন্তু এখন গুড আফটারনুন বলছি কারণ 12টা 27 বাজে। আর সকালবেলা যে করতে হবে ব্লগটা, সকালে আমি উঠেছি 10:30টার সময়, কি আর ব্লগ স্টার্ট করব বলো। তাই ভাবলাম চান করে একেবারে ব্লগটা স্টার্ট করি। আর তোমরা, আমি জানি জায়গাটা বুঝতে পারছো না, চেঞ্জ লাগছে তো। এটা হচ্ছে আমার আন্দুলের বাড়ি। তো দীর্ঘ 1 মাস পর আমি বাড়ি এলাম, আর পরীক্ষা চলছিল তো ওই জন্য আর কি আসতে পারিনি। আর আজকে কালকে এসেছি, আবার কালকে আমি বাবার সাথে চলে যাব। মা আর দিদি থাকবে কদিন, মানে ওই আর কি স্কুল স্টার্ট হয়ে যাবে, আর কিছু করারও নেই, পড়াও স্টার্ট হয়ে যাবে। এই আজকে সন্ধ্যাবেলা একটু আন্দুলে আর কি যাওয়ার ইচ্ছা আছে, তারপর চুলটা একটু কাটবো, দেখি কি হয়। যেটাই করব শেয়ার করব তোমাদের সাথে। এদিকটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে, আমি এসেছিলাম আগের বার যখন আলাদা ছিল। দাঁড়াও, আমি আমার ড্রয়িং খাতাটা খুঁজে পেয়েছি, তোমাদের দেখাচ্ছি। আর মানে আমি খুব খারাপ ড্রয়িং করি, সেটাই দেখাবো। সব ইনকমপ্লিট। এটা হচ্ছে কোনো একটা পরীক্ষায় ছিল, এটা একটা পরীক্ষার আঁকা, যেটা বারবার প্র্যাকটিস করেই গেছি অদ্ভুতভাবে। তারপর এই হচ্ছে হোলির আঁকা, যেটা ইনকমপ্লিট। এইটা এঁকেছিলাম একটা বই দেখে, ম্যামই আর কি আঁকিয়েছিল। তারপর সব আঁকা অদ্ভুত করে রেখে দিয়েছি আমি। এই আঁকাটা, তারপর এটাও ইনকমপ্লিট। এটা হচ্ছে একটা বেড়াল, যেটা এর আগেও একবার আমি এঁকেছিলাম, কিন্তু অনেক ছোটোবেলায়। এটাও আমার দেখে খুব ভালো লেগেছিল, আঁকতে গিয়ে আর পারিনি। এইটা পুরো আমি এঁকেছিলাম, আর এইটা ম্যাম কিছুটা হেল্প করেছিল আঁকতে। দুটো সেমই আঁকা, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য বলো। এই প্লেটটার কালারটার খানিকটা পার্থক্য আছে। আর তারপর এইটাও আঁকতে গিয়ে আর পারিনি, এত শক্ত ছিল। এইটা এঁকে বোধহয় আমি আঁকা ছেড়ে দিয়েছিলাম। এইটা আমি নিজে থেকে এঁকেছিলাম। এটা ইউটিউব দেখে আঁকা, এটাও ইউটিউবে কোনো একটা ভিডিও দেখে এঁকেছিলাম। বাট সেই আমার প্রতিবারই আঁকায় কিরম হয়ে যায়। দুপুরের লাঞ্চ চলে এসেছে, চিকেনের ঝোল আর ভাত। কি করুন, খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে। এবার হচ্ছে এইটা পরবো, শুরু করেছি জাস্ট। তো আমরা এখন যাচ্ছি শপিংয়ে আন্দুলে। এতদিন পর বাড়ি এসে, বাড়ির কাছে এসে একটু শপিং না করলে হয়। কিছু কি এসছে এগুলো একটু দেখে আসি, টুকটাক কিছু কেনার আছে সেগুলোও কিনতে হবে। লিপস্টিক কিনতে হবে, বড় ব্যাপার। সব থেকে বড় ব্যাপার লিপস্টিক কিনতে হবে। লিপস্টিক পুরো শেষ হয়ে গেছে। সেই দিন রবিবার বলে এত ভিড় হয়েছিল। যাই হোক, তারপর মায়ের কিছু টুকটাক লাস্ট মোমেন্ট শপিং করার ছিল। আর এদিকে অলির জামা কিনতে গিয়ে আবার ভিডিও কল করে তাকে দেখানো হচ্ছিল কোনটা পছন্দ। আর বড়দিদি এই রেড ফ্রকটা নিতে বলল। এই জামাটা বর জেঠু ওকে দিল, বাট পছন্দ করলাম আমরা। এটা হচ্ছে আমার স্কুল, অনেকদিন পর দেখলাম আজকে। মানে একজন মাথা ঘুরে পড়ে গিয়ে বসে বসে আবার চোকস খাচ্ছে। আমি পড়ে গেছি কারণ প্রচুর গরম ছিল, প্রচুর লোক ছিল, আর কিরণটা হচ্ছিল ভেতরে। তো তারপর আর কিছু দেখতে পাইনি, তারপর আর কি উল্টে গেছি। ওরা মনে হয় খাওয়া দাওয়া করেছেন তার জন্য এরকম। আর মা এখানে কি সব গয়নাগাটি কিনেছে। দেখা আমার থেকে একবার, আমার কিছু বলতে দেয়। আমি চুল কাটতে যাবো, প্রথমবার আইব্রো প্লাক করবো, সেটা দেখাবো। ঠিক আছে, আস্তে আস্তে দেখা যাক ও আইব্রো প্লাকে ওর রিয়াকশনটা কিরকম হয় সেটাই দেখবার অ্যাকচুয়ালি। এসে গেছি আমরা চুল কাটতে। তুই আগে কাটবি না? আমি দেখা যাক। একদম একটুখানি, মানে ওই যেটুকু না কাটলেই নয়, যেটুকু না কাটলে সমান হবে না। দেখো এইটুখানি, এই না না একটু কাট না। আরে একদম ওটা বেঁকে গেছে চুলের পেছনটা, বললে হবে নাকি? একটা সুন্দর তুই আমার উপর ভরসা করে রেখে দে, ব্যাস তাহলেই হবে। হ্যাঁ না সিধা তুই আমার উপর ভরসা করে।
আমার দিদি এত শয়তান, বলেছিল আইব্রো প্লাগ করতে নাকি খুব একটা লাগে না। তোমরাই দেখো আমার রিয়াকশানটা, কি অবস্থা হয়েছিল আমার। কিছু করার নেই, তুমি বলেছো তুলবে, করবি? আর করবে তো? আবার করবি? না করলে কি করে, তো দাগ, একটা দাগ পড়ে গেল তো। হ্যাঁ, ওইটা দিয়ে বাড়বে। তখন খুব লাগছিল ঠিকই, বাট রেজাল্টটা আমার খুব ভালো লেগেছিল। চুল কাটা হয়ে গেছে। এই হচ্ছে চুল কাটা, চুলটা কিছুই কাটিনি, জাস্ট সেভ করেছি। আর এইটা দেখ আইব্রোটা, অনেক কষ্টে একটা আইব্রো হয়েছে। পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তাও নাকি কাকিমা সব থেকে ভালো করে, দিদি বলেছে। মানে আর কি লাগে না, আমার যা লেগেছে আমি আর জীবনে আইব্রো প্লাগ করবো না, হয়ে গেছে। তো কালকে ভাবলাম আজকে এই ব্লগটাকে শেষ করি। তো সকাল হয়ে গেছে আর আমি আর বাপি যাচ্ছি এখন কলেজ স্ট্রিট চলে যাচ্ছি আর কি। কাল স্কুল আছে, আজকে আমার পড়া আছে। দিদি আর মা থাকলো। তো চলো এখানেই ব্লগটাকে এন্ড করছি, বাই।